আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু আগে জেরাই খান পান্নার একটা সাক্ষাৎকার শুনলাম, ভারতের এক মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জেরাই খান পান্নাকে বলছে যে আমরা 15ই আগস্ট জাতীয় শোক দিবস যেটা সেটা পালন করব এবং ওই দিন সকলে কালো ব্যাজ ধারণ করব। তখন ওই সাংবাদিক প্রশ্ন করেছে যে আপনারা কি ধানমন্ডি 32 নম্বর যেখানে থেকে বাংলাদেশ স্বাধীন করার পরিকল্পনা তৈরি করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়িটা 5ই ফেব্রুয়ারি ভেঙে দিয়েছে সেই বাড়ির দিকে যাবেন আপনারা? তখন জেরাই খান পান্না বলছে যে অবশ্যই যাব, ওই দিকেই যাব। যদি বাধা দেয়, বাধা দিলে যেখানে বাধাগ্রস্ত হবে সেখান থেকে ফিরে আসবো, কিন্তু অবশ্যই যাব এবং যাওয়ার চেষ্টা করবে। এবং ওখানে যেই যে শ্রদ্ধা নিবেদন করতে হবে তা কিন্তু নয়। সারা বাংলাদেশের মানুষকে আমি বিশেষভাবে সারা বাঙালি বাংলাদেশের স্বকীয়তা আছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, তারা তাদের কালো জামা অথবা কালো ব্যাজ ধারণ করে শোক প্রকাশ করার জন্য যে ওখানে যেতে হবে এরকম নয়। কিন্তু আমি জেরাই খান পান্না বলছেন যে আমি ধানমন্ডি 32-এর অভিমুখেই শ্রদ্ধা নিবেদন করতে যাব, যেখানে বাধাগ্রস্ত হবে সেখান থেকে ফিরে আসবে। এবং উনি বলছেন আমি তো যাব, আমি অবশ্য কালো ব্যাজ ধারণ করবো না, আমি তো কালো জামাই পরবো। একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধ করেছেন, সেই বিষয়টা উনি খোলসা করেছেন। এবং এই বৃদ্ধ ব্যক্তি আইনজীবী, তিনি যে সৎসাহস দেখাচ্ছেন সেটা আসলে ভাববার বিষয়। যেটা বর্তমান সময়ে এসে যেখানে আওয়ামী লীগ নিয়ে কথা বললে, জয় বাংলা নিয়ে কথা বললেই গ্রেপ্তার হচ্ছে, সেটা নমুনা আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে দেখেছেন। এর আগেও জেরাই খান পান্না আওয়ামী লীগ নিয়ে কথা বলায় তার বিরুদ্ধে হত্যা মামলাও হয়েছে, পরবর্তীতে তিনি অবশ্য জামিন গ্রহণ করেছেন। এর পাশাপাশি আপনারা দেখেছেন বিভিন্ন সাবেক বিচারপতি সহ বিভিন্ন লোককে বিভিন্ন সময় গ্রেপ্তার করা হচ্ছে। এর ভেতরে তিনজন বীর মুক্তিযোদ্ধা, তারা উচ্চ গলায় কথা বলে সাহসিকতার সাথে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে যাচ্ছেন। আর একজন হলেন অ্যাডভোকেট ফজলুর রহমান, আর একজন হলেন বিএনপির উনি হাবিবুর রহমান। উনি মুক্তিযোদ্ধা কিনা আমি কনফার্ম নই, তারপরেও এই কয়জন ব্যক্তিবর্গ তারা কথা বলে যাচ্ছেন নিরলসভাবে। এবং বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় এখন ওনাদের তো আর ইলেকট্রিক মিডিয়া বা টিভি মিডিয়ায় ডাকা হয় না, সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম বিভিন্ন জেরাই খান পান্নার, তারপরে মাসুদ কামালের কথা, এরপরে পূর্ণিয়ার ভিউ, এইসব চ্যানেলগুলো তাদেরকে ডেকে সাক্ষাৎকার নেয় এবং তারা সগৌরবে সপ্রণোদিত হয়ে একেবারে জাতীয় শোক দিবস পালনের পক্ষে জেরাই খান পান্না ঘোষণা দিয়েছেন। দেখা যাক ঘটনা কি ঘটে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।